ছায়া কম্পিটিটিভ সুবীর দাস স্যারের যে ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার বইটা আছে সেই বইয়ের থেকে নৌকা ও স্রোত অধ্যায় অর্থাৎ বোট অ্যান্ড স্টিম চ্যাপ্টারের প্রশ্নগুলো এই ভিডিওতে সলভ করা হলো। স্থির জলে নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিমি পার ঘন্টা, তাহলে স্রোতের অনুকূলে 56 কিমি যেতে নৌকাটার কত সময় লাগবে? বোট অ্যান্ড স্টিমের কতগুলো সূত্র আছে, তার মধ্যে একটা সূত্র হচ্ছে ডাউনের যেটা ডাউন স্পিড অর্থাৎ স্রোতের অনুকূলে যাচ্ছে যেটা ডাউন স্পিড সমান বোট প্লাস স্ট্রিম। ডাউন স্পিড মানে কি, এই যদি নদী হয়, নদীর স্রোতটা যদি এদিকে হয় তাহলে বোটটাও মানে নৌকাটাও কিন্তু এদিকেই যাচ্ছে। তাহলে নৌকা যেহেতু স্রোতের অনুকূলে যাচ্ছে তাই স্রোতটা কিন্তু নৌকাকে যেতে সাহায্য করছে এক্ষেত্রে, অর্থাৎ এক্ষেত্রে স্রোতের বেগটাকেও যোগ করতে হবে নৌকার বেগের সাথে। তাহলে নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা, স্রোতের বেগ 4 কিমি পার ঘন্টা, স্রোতের অনুকূলে 56 কিমি যেতে কত সময় লাগবে? সময় টাইম বের করতে বলেছে। টাইমের সূত্র কি, টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স আমার এখানে 56 কিলোমিটার এবং স্পিড 10 আর 4 14 কিলোমিটার, 14 4 14তে 56, 4 ঘন্টা। তাহলে অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা, স্থির জলে নৌকার বেগ 13 কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিমি পার ঘন্টা, স্রোতের প্রতিকূলে 63 কিমি যেতে নৌকাটার কত সময় লাগবে? এবার কিন্তু নৌকাটা স্রোতের প্রতিকূলে যাচ্ছে, তাহলে স্রোতটা যদি এদিকে যায় নৌকা কিন্তু যাচ্ছে, বোট কিন্তু যাচ্ছে তার উল্টো দিকে, তাহলে স্রোত নৌকাটাকে যেতে কিন্তু বাধা দেবে। এই কারণে নৌকার স্পিডের থেকে স্রোতের স্পিডটাকে কিন্তু এক্ষেত্রে মাইনাস করতে হবে। তাহলে আপ স্ট্রিম মানে আপ স্পিড যেটা সেটা কিন্তু বোট মাইনাস স্টিম, বোটের স্পিড মাইনাস স্টিমের স্পিড। তাহলে এক্ষেত্রে বোটের স্পিড কত? 4, বোটের স্পিড 13 আর স্টিম হচ্ছে 4, তাহলে 9 কিমি পার ঘন্টা। এবার 63 কিমি যেতে কত টাইম লাগবে? 63 ওপরে টাইম বলেছে, টাইম মানে ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স 63 ওপরে এবং 9টা নিচে, 7 9 63, 7 ঘন্টা লাগবে। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা, স্থির জলে একটি নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা এবং নদীর স্রোতের বেগ 5 কিমি পার ঘন্টা হলে স্রোতের অনুকূলে 1 ঘন্টা 12 মিনিটে নৌকাটা কত কিমি পথ অতিক্রম করবে? তাহলে স্থির জলে নৌকার বেগ 10 কিমি পার আওয়ার এবং নদীর স্রোতের বেগ 5 কিমি পার ঘন্টা, তাহলে স্রোতের অনুকূলে 1 ঘন্টা 12 মিনিট যেতে। স্রোতের অনুকূল মানে কি, এই দিকে স্রোত যাচ্ছে এবং নৌকাটাও কিন্তু বোটটাও কিন্তু এদিকেই যাচ্ছে, তাহলে এখানে বোটের স্পিড হচ্ছে 10 আর স্রোতের স্পিড 5, তাহলে অনুকূলে যাওয়ার জন্য স্পিডটা যোগ করে দিতে হবে, অর্থাৎ 10 কিমি আর 5 কিমি 15 কিমি পার ঘন্টা, এইটা হয়ে যাবে স্পিড, ডাউনের স্পিড। তাহলে স্রোতের অনুকূলে 1 ঘন্টা 10 মিনিটে কত কিমি পথ অতিক্রম করবে? ডিস্টেন্স বের করতে বলেছে। ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইন্টু টাইম। স্পিড আমার 10-এর সাথে 5 যোগ করে 15 আর টাইমটা হচ্ছে 1 ঘন্টা 12 মিনিট। এই 12 মিনিটটাকে আবার ঘন্টাতে কনভার্ট করে দিতে হবে, অথবা এরকম করা যেতে পারে 1 ঘন্টা মানে 60 মিনিট আর 12 72 মিনিট, 72/60 ঘন্টায় কনভার্ট হয়ে গেল এটা পুরোটা। 15 4 15তে 60, 4 18তে 72, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা, স্থির জলে একটি নৌকার বেগ 5 কিমি পার ঘন্টা এবং নদীর স্রোতের বেগ 3 কিমি পার ঘন্টা, স্রোতের প্রতিকূলে নৌকাটি 4 ঘন্টা 30 মিনিটে কত পথ অতিক্রম করবে? তাহলে এই হচ্ছে নদী, স্রোতটা এইদিকে কিন্তু নৌকাটা যাবে তার উল্টো দিকে, তাহলে এক্ষেত্রে বাধা দেবে স্রোতটা, তাই স্পিডটা মাইনাস হয়ে যাবে। বোটের স্পিড 5 আর স্রোতের স্পিড 3, তাহলে ডাউনের যেটা স্পিড মানে আপের যেটা স্পিড, আপের স্পিডটা কত হবে? আপের স্পিডটা এখানে 5-এর থেকে 3 মাইনাস করে 2 হবে, 5 - 3 = 2। এবার স্রোতের প্রতিকূলে নৌকাটা মানে আপের দিকে 4 ঘন্টা 30 মিনিটে কতটা পথ অতিক্রম করবে? তাহলে ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইন্টু টাইম। স্পিড কত পেলাম? 5-এর থেকে 3 মাইনাস করে 2, তাহলে স্পিডের জায়গায় 2 আর টাইমটা হচ্ছে 4 ঘন্টা 30 মিনিট মানে 4.5 ঘন্টা, 4.5 আওয়ার, তাহলে 4.5 × 2 9 কিমি, অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার।
এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি পার ঘন্টা বেগে এবং স্রোতের প্রতিকূলে 9 কিমি পার ঘন্টা বেগে দাঁড় টানতে পারে। স্থির জলে ব্যক্তির গতিবেগ ঘন্টায় কত কিমি? স্থির জলে যেটা গতিবেগ, স্থির জলে গতিবেগের যেটা ফর্মুলা সূত্র, সেটা হচ্ছে আপ প্লাস ডাউন বাই 2, ডাউন স্পিড প্লাস আপ স্পিড বাই 2। এটা কি করে আসে একটু বোঝা যাক। যেমন ডাউন স্পিড যখন আমরা বের করি তখন আমরা কি করি, বোটের স্পিড প্লাস স্ট্রিমের স্পিডটা যোগ করি, আর যখন আপ স্পিড বের করি তখন কি করি, বোটের স্পিডের থেকে মানে স্ট্রিমের স্পিডটাকে মাইনাস করে দিই। তাহলে এইবার এখান থেকে আমি যদি এখান থেকে দুটোকে যদি যোগ করি তাহলে দুটো এস এস কেটে যায়, প্লাস এস মাইনাস এস। তাহলে আপ প্লাস ডাউন প্লাস আপ, ডাউন প্লাস আপ সমান 2b বেরোয়। তাহলে বি এর মানটা এখান থেকে কত বেরোয়? বি এর মানটা বোটের স্পিড মানে স্থির জলে বোটের স্পিডটা এখান থেকে বেরোয়, বোটের স্পিড ডাউন প্লাস আপ বাই 2। এই কারণে স্থির জলে নৌকার যে স্পিড সেটা হচ্ছে ডাউন স্পিড প্লাস আপ স্পিড বাই 2। তাহলে ডাউন স্পিড আমার 15, আপ স্পিড 9, 15 আর 9 24, 24 বাই 2 মানে 12 কিমি পার আওয়ার হয়ে যাবে। কারেক্ট অ্যান্সার অপশন ডি হবে সঠিক উত্তর। পরেরটা দেখব। একটি নৌকা স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 8 কিমি এবং পরের 1 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 2 কিমি অতিক্রম করে। স্রোতের বেগ ঘন্টায় কত কিমি? তাহলে স্রোতের অনুকূলে মানে ডাউন স্পিড যেটা, ডাউন স্পিড হচ্ছে 8 কিমি পার ঘন্টা, আর আপ স্পিড হচ্ছে 2 কিমি পার ঘন্টা। তাহলে এখানে স্রোতের বেগ কত কিমি বলেছে? স্রোতের বেগের যেটা সূত্র, স্ট্রিমের যেটা সূত্র, স্ট্রিম হচ্ছে ডাউন স্পিড মাইনাস আপ স্পিড বাই 2। আগেরটায় বোটের স্পিডে যেমন বের করছিলাম ডাউন স্পিড প্লাস আপ স্পিড, এখানে কিন্তু প্লাস না হয়ে মাইনাস হবে। কি করে? কারণ আমি যদি ডাউন স্পিডটা আরেকবার এখানে লিখি, ডাউন স্পিড মানে বোটের স্পিড প্লাস স্ট্রিমের স্পিড মানে স্রোতের স্পিড, আর আপ স্পিড মানে বোটের স্পিড মাইনাস স্ট্রিমের স্পিড। এখান থেকে আমি যদি বোটটাকে কেটে দিই মানে বোটের স্পিডটাকে যদি মাইনাস করে দিই এটা, তাহলে এই প্লাসটা মাইনাস হয়ে গেল, এই মাইনাসটা প্লাস হয়ে গেল, আর এই প্লাসটা মাইনাস হয়ে গেল। তাহলে ডাউন মাইনাস আপ স্পিড ইকুয়াল টু প্লাস বি মাইনাস বি কাটে, এখান থেকে 2s পাওয়া যায়, 2s অর্থাৎ s ইকুয়াল টু ডি মাইনাস ইউ ডাউন মাইনাস আপ বাই এই দুইটা এই পাশে চলে আসে। তাহলে এস এর মানটা এখান থেকে এরকম বেরোয়। তাহলে এখানে ডি এর মানটা কত? ডি এর মান হচ্ছে 8 আর ইউ এর মান হচ্ছে 2। 8 বিয়োগ 2 বাই 2, 8 এর থেকে 2 গেল, 6 বাই 2, 3 কিলোমিটার পার ঘন্টা হয়ে যাবে স্রোতের স্পিড। একটি নৌকা স্রোতের অনুকূলে 8 ঘন্টায় 80 কিমি যায়। স্থির জলে নৌকার বেগ 8 কিমি পার ঘন্টা হলে স্রোতের বেগ ঘন্টায় কত কিমি? একটা নৌকা স্রোতের অনুকূলে 8 ঘন্টায় 80 কিমি যায়, তাহলে 8 ঘন্টায় যদি 80 কিমি যায়, এটা তার ডাউন স্পিড, স্রোতের অনুকূলে যাচ্ছে। তাহলে ডাউনের স্পিড কত? ডাউনের স্পিড 80 কিমি যায় 8 ঘন্টায়, ডিস্টেন্স বাই টাইম মানে স্পিড। এই 80টা হচ্ছে ডিস্টেন্স এবং 8টা হচ্ছে টাইম। ডিস্টেন্স বাই টাইম মানে স্পিড। তাহলে ডাউনের স্পিড এখান থেকে কাটলে বেরোবে 10 কিমি পার আওয়ার। তাহলে 10 কিমি পার আওয়ার হচ্ছে ডাউনের স্পিড। ডাউন স্পিড মানে কি? ডাউন স্পিডের মধ্যে বোটের স্পিড প্লাস স্ট্রিমের স্পিড যোগ করা থাকে। তাহলে যার মধ্যে থেকে বলেছে যে স্থির জলে নৌকার বেগ মানে বোটের স্পিড হচ্ছে 8, তাহলে বাকি এখানে এস এর মানটা কত বসালে দুটো মিলে 10 হবে, এখানে 2 বসবে। তাহলে অর্থাৎ স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি পার ঘন্টা, অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা, একটি নৌকা স্রোতের অনুকূলে 48 মিনিটে 20 কিমি যায়। স্রোতের বেগ 5 কিমি পার ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিমি? স্রোতের অনুকূলে 48 মিনিটে 20 কিমি, তাহলে এখান থেকে ডাউনের যেটা স্পিড, স্রোতের অনুকূলে যাওয়া মানে ডাউনের দিকে যাওয়া, তাহলে ডাউনের স্পিড কত? 48 মিনিটে 20 কিমি, ডিস্টেন্সটা উপরে বাই টাইমটা নিচে, কিন্তু 48 মিনিটটাকে আমি ঘন্টাতে যদি কনভার্ট করি তাহলে 48/60 লিখবো এটাকে। পরের লাইনে এটা উল্টে যায়, 20টা 20ই থাকবে, 60 উপরে চলে যাবে আর 48 নিচে থাকবে।
12, 4 12 48, 5 12 60, 4 5 20, 5 5 25 কিলোমিটার। তাহলে ডাউনের স্পিড হচ্ছে 25 কিলোমিটার, যার মধ্যে থেকে স্রোতের স্পিড 5 কিলোমিটার। তাহলে স্থির জলে শুধুমাত্র বোটের স্পিড কত? 20 কিলোমিটার। কেন? কারণ ডাউন মানে হচ্ছে বি প্লাস এস, এই বি প্লাস এস এর মান 25, যেখানে বি এর মান এস এর মান হচ্ছে 5, সুতরাং বি এর মান হচ্ছে 20। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটি নৌকা স্রোতের প্রতিকূলে 5 কিমি যায় 50 মিনিটে, স্রোতের গতিবেগ 12 কিমি পার ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ কত কিলোমিটার? প্রতিকূলে বলেছে, এবার আপ স্পিড, তাহলে আপের স্পিড কত? 5 কিমি 50 মিনিটে। 5 গুণ 50/60 উল্টে গেলে আগের লাইনে করলাম যেমন 60 উপরে চলে যায় আর এই 50টা নিচের দিকে থাকে, 0 0 কাটে, 5 5 কাটে, তাহলে আপের স্পিড হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। আপ মানে হলো, আপের স্পিড মানে হচ্ছে বোটের স্পিড, সেখান থেকে মাইনাস স্টিমের স্পিড। তাহলে এই দুটোর মান হচ্ছে কত? 6। যেখানে বলেছে স্রোতের গতিবেগ মানে এই স্রোতের গতিবেগই 12 কিমি পার ঘন্টা, তাহলে বি মাইনাস 12 ইকুয়াল টু 6। বি এর মানটা 6, এদিকে আছে 12, এই পাশে যোগ হয়ে যাবে, বি এর মানটা 12 আর 6 18 কিলোমিটার পার আওয়ার। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। স্রোতের প্রতিকূলে একটি নৌকা 30 মিনিটে 1 কিমি যায়, স্থির জলে নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা হলে নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিমি? স্রোতের প্রতিকূলে মানে কি ডাউন, প্রতিকূলে মানে আপ, তাহলে আপে স্পিড কত? আপে স্পিড হচ্ছে 30 মিনিটে 1 কিমি, 1 কিমি যায় 30 মিনিটে, অর্থাৎ 1 ঘন্টায় যায়, 1 ঘন্টায় 2 কিলোমিটার, মুখে মুখে বেরিয়ে যায় এটা। এই 1 কিলোমিটার যায় 30/60 ঘন্টায়, সুতরাং একটা একই থাকবে, 60 ওপরে 30 নিচে, 30 দুগুণে 60, তাহলে আপের স্পিড হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। 2 কিলোমিটার পার আওয়ার। যে তাহলে আপ মানে কি? আপ মানে হচ্ছে বোটের স্পিড মাইনাস স্টিমের স্পিড। যেখানে স্থির জলে নৌকার বেগ, এই বোটের স্পিড যেখানে 10, তাহলে স্টিমের স্পিড কত? যার ফলে বি মাইনাস এস এর মান দুটো মিলে 2 আসছে এখানে, তাহলে এটা হচ্ছে 10, এটা 10, অর্থাৎ মাইনাস এস ইকুয়াল টু 2টা এই পাশেই থাকবে, 10টা এই পাশে মাইনাস হয়ে যাবে, মাইনাস এস ইকুয়াল টু -8, মাইনাস মাইনাস কাটে, স্টিমের স্পিড 8 কিলোমিটার পার আওয়ার, স্রোতের গতিবেগ 8 কিলোমিটার পার ঘন্টা। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা, একটি নৌকা স্রোতের অনুকূলে 20 কিমি যায় 1 ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যায় 2 ঘন্টায়, স্থির জলে নৌকার গতিবেগ কত কিমি? তাহলে আগে স্থির জলে নৌকার গতিবেগের যেটা সূত্র, স্থির জলে নৌকার গতিবেগ বোটের স্পিডের যেটা সূত্র, সেটা হচ্ছে ডাউন স্পিড প্লাস আপ স্পিড বাই 2, এটা বোটের স্পিডের সূত্র। আর স্টিমের স্পিডের সূত্রটাও এখানে বলে দিই, স্থির জলে মানে স্টিমের স্পিডের যেটা সূত্র সেটা হচ্ছে ডাউন স্পিড মাইনাস আপ স্পিড বাই 2, জাস্ট এখানে প্লাসের জায়গায় মাইনাস হবে এটা, কিন্তু এটা আমাদের এখন দরকার নেই। 20 কিমি যায় 1 ঘন্টায়, 20 কিমি যদি 1 ঘন্টায় যায় তাহলে স্পিড হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার, তাহলে ডাউনের স্পিড 20 কিলোমিটার পার আওয়ার, আর স্রোতের প্রতিকূলে ওই একই দূরত্ব যায় 2 ঘন্টায়, তাহলে আপের স্পিড 10 কিলোমিটার পার আওয়ার। 10 কি করে পেলাম? এই যে 20 কিলোমিটার যাচ্ছে 2 ঘন্টায়, তাহলে 1 কিলোমিটার 1 ঘন্টায় যাচ্ছে 10 কিলোমিটার, তাহলে 20 যোগ 10 বাই 2, 20 আর 10 30/2 মানে 15 কিলোমিটার পার আওয়ার হচ্ছে বোটের স্পিড। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা, এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে 1 কিমি পথ যায় 4 মিনিটে এবং প্রতিকূলে একই দূরত্ব 10 মিনিটে যায়, তাহলে নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিমি? তাহলে এটা মিনিটে দেওয়া আছে। 1 কিলোমিটার পথ যায় 4 মিনিটে স্রোতের অনুকূলে, মানে ডাউনের দিকে, ডাউনের যেটা স্পিড সেটা হলো 1 কিলোমিটার পথ যায় 4 মিনিটে, তাহলে 1 কিমি পথ যায় 4 মিনিটে, 4/60, এটা ঘন্টায় যদি কনভার্ট করি, একটা একই থাকবে, 4 ওপরে 60 ওপরে 4 নিচে,
4-15-60 অর্থাৎ 15 কিলোমিটার পার আওয়ার, 15 কিলোমিটার পার আওয়ার হচ্ছে ডাউনের স্পিড। আর প্রতিকূলে একই দূরত্ব মানে ওই 1 কিলোমিটার 10 মিনিটে যায়, তাহলে আপের স্পিড হচ্ছে 1 কিলোমিটার যায় 10 মিনিটে। এখানেও সেই 10/60 মানে উল্টে গেলে একটা 1 থাকবে, 60 উপরে চলে যাবে আর 10 নিচে, 0 0 কাটে, 6 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আপের স্পিড। এবার নদীর স্রোতের বেগ, তাহলে স্রোতের বেগের সূত্র কি? স্রোতের বেগের সূত্র হচ্ছে ডাউন মাইনাস আপ বাই 2। ডাউনের স্পিড কত পেলাম? ডাউনের স্পিড 15, আপের স্পিড 6/2, তাহলে 11/2 অর্থাৎ সরি ভুল, 9/2 হবে, এটা মাইনাস করলে 9, 9/2 অর্থাৎ 4.5। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটি নৌকা স্রোতের অনুকূলে 40 কিমি যায় 8 ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে 36 কিমি যায় 6 ঘন্টায়। স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত কিমি? স্থির জলে নৌকার যে গতিবেগ সেটা হচ্ছে ডাউন প্লাস আপ বাই 2। তাহলে ডাউনের স্পিডটা বের করে নিই আলাদা করে। ডাউন এখানে যাচ্ছে 40 কিমি যায় 8 ঘন্টায়, 40/8 অর্থাৎ 5 কিলোমিটার পার আওয়ার ডাউনের স্পিড। আপের স্পিড কত? 36 কিমি যায় 6 ঘন্টায়, 6 6 36, 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে জাস্ট বসিয়ে দাও, 5 যোগ 6/2 11/2 অর্থাৎ 5.5। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা, এক মাঝি স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 1 ঘন্টা এবং স্রোতের অনুকূলে 1 কিমি যায় 10 মিনিটে। তাহলে স্থির জলে 5 কিমি যেতে মাঝির কত সময় লাগবে? তাহলে প্রথমে ডাউনে মানে আপের স্পিড যেটা দেওয়া আছে, আপের স্পিড কি বলছে যে 2 কিলোমিটার পার আওয়ার, 1 ঘন্টায় যাচ্ছে 2 কিমি। এবং ডাউনের যেটা স্পিড সেটা কত দেওয়া আছে? 1 কিমি যায় 10 মিনিটে, 1 কিলোমিটার যায় 10 মিনিটে, 1/10, আবার 10-এর নিচে আবার 60, কারণ 10 মিনিটটাকে আমি ঘন্টাতে কনভার্ট করলাম। একটা একই থাকবে, 60 ওপরে 10 নিচে, 0 0 কাটে, অর্থাৎ ডাউনের স্পিড হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে তাই যদি হয়, এবার স্থির জলে বোটের স্পিড কত হবে? তাহলে স্থির জলে বোটের স্পিডের যেটা সূত্র, ডাউন প্লাস আপ বাই 2। ডাউনের স্পিড হচ্ছে 6, আপের স্পিড 2/2, 6 আর 2 8/2, 2 দিয়ে 4 দুগুণে 8। তাহলে স্থির জলে বোটের স্পিড হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। এবার 5 কিমি যেতে কত সময় লাগবে? সময় চেয়েছে। সময় মানে কি? টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স আমার 5 কিলোমিটার, স্পিড আমার 4 কিমি পার আওয়ার। তাহলে 5/4 অর্থাৎ 4 দিয়ে 5কে ভাগ করলে 4 1 4, 1 পূর্ণ 1/5, 1/5কে আবার যদি মিনিটে কনভার্ট করি 5, 1 পূর্ণ 1/4 আসবে, এটাকে ভাগ করলে আসবে 1 পূর্ণ 1/4। এই 1 পূর্ণ 1 মানে হচ্ছে 1 ঘন্টা 60 মিনিট, আর 1/4 মানে 15 মিনিট ঘন্টায় কনভার্ট করলে। তাহলে অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটি নৌকা স্রোতের অনুকূলে 24 কিমি পথ 2 ঘন্টায় অতিক্রম করে, স্রোতের প্রতিকূলে একই পথ 3 গুণ সময় ফিরে আসে। তাহলে নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিমি? স্রোতের অনুকূলে যেটা বলেছে ডাউন স্পিড 24 কিমি 2 ঘন্টায় যায়, তাহলে 1 ঘন্টায় 12 কিমি যায়, মুখে মুখে বেরিয়ে যায় এটা। তাহলে 12 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে তার ডাউনের স্পিড। আর আপের যেটা স্পিড বলেছে একই পথ 3 গুণ সময়। একই পথ মানে কি? জাস্ট 24 কিলোমিটার পথটাই 3 গুণ সময় মানে কি? 3 দুগুণে 6 ঘন্টায় ফিরে আসে, 6 4 6 24। তাহলে আপের স্পিড হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। এবার নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিমি? তাহলে স্রোতের বেগ এখান থেকে কিরকম ভাবে বেরোবে? ডাউন মাইনাস আপ বাই 2। ডাউনের স্পিড হচ্ছে 12, আপের স্পিড 4/2, তাহলে 12 থেকে 4 8/2, 2 দিয়ে 4 দুগুণে 8, 4 কিমি পার ঘন্টা হচ্ছে স্রোতের বেগ। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটি নৌকার স্রোতের অনুকূলে বেগ 12 কিমি পার ঘন্টা, স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা হলে নৌকার স্রোতের প্রতিকূলে বেগ ঘন্টায় কত কিমি? তাহলে স্রোতের অনুকূলে বেগ মানে কি? ডাউন স্পিড। ডাউন মানে হচ্ছে বোট প্লাস
স্টিম, বোট প্লাস স্টিমের মান হচ্ছে 12, যেখানে স্টিমের মান হচ্ছে 2। তাহলে বি এর মানটা কত? বি এর মান হচ্ছে 12 থেকে জাস্ট 2টা এই পাশে মাইনাস করে দাও, 10 কিমি পার ঘন্টা এটা বোটের স্পিড। এইবার নৌকার স্রোতের প্রতিকূলে বেগ ঘন্টায় কত কিমি? স্রোতের প্রতিকূলে যদি বেগ বের করি, আপ, আপ মানে হচ্ছে বি মাইনাস এস, তাহলে বোটের স্পিড আমি পেয়ে গেলাম 10, আর স্টিমের স্পিড দেওয়াই আছে 2, 10-এর থেকে 2, 8 কিলোমিটার পার ঘন্টা। এগুলো মুখে বের করা যায়। অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটি নৌকার স্রোতের প্রতিকূলে গতিবেগ 3 কিমি পার ঘন্টা, স্থির জলে নৌকার বেগ 6 কিমি পার ঘন্টা হলে নৌকাটা স্রোতের অনুকূলে গতিবেগ ঘন্টায় কত কিমি? তাহলে প্রতিকূলে গতিবেগ মানে ডাউনে স্পিড দিয়েছে, প্রতিকূল মানে তো ডাউন, আপে স্পিড হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার, যেখানে স্থির জলে নৌকার বেগ 6 কিমি পার ঘন্টা। তাহলে আপ মানে কি? আপ মানে হচ্ছে যেখানে বোটের স্পিডকে কমিয়ে দিচ্ছে স্টিমের স্পিড, এইটা। এবার স্থির জলে নৌকার বেগ 6 কিমি পার ঘন্টা, তাহলে যেখানে বোটের স্পিড 6 আর বি মাইনাস এস সমান 3, তাহলে স্টিমের স্পিড কত? স্টিমের স্পিড হচ্ছে 3টা এই দিকে থাকবে, 6টা এদিকে মাইনাস হয়ে যাবে, -3। তাহলে মাইনাস মাইনাস কাট, অর্থাৎ এস এর মান, স্টিমের মান হচ্ছে 3 কিমি পার ঘন্টা। এবার নৌকাটা স্রোতের অনুকূলে গতিবেগ ঘন্টায় কত কিমি? স্রোতের অনুকূলে মানে ডাউন, ডাউন মানে হচ্ছে বি প্লাস এস, বোটের স্পিড 6 আর স্টিমের স্পিড 3, 6 আর 3 9 কিমি পার ঘন্টা। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরে স্থির জলে একটা নৌকার বেগ 36 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের প্রতিকূলে নৌকাটি 1 ঘন্টা 45 মিনিটে 5 এখানে একটুখানি ভুল আছে, এটা 5.6 না, এটা কিন্তু কোনো দশমিক হবে না, এটা জাস্ট 56 হবে। 56 কিমি পথ অতিক্রম করে, তাহলে স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটার কত সময় লাগবে? তাহলে নৌকাটা যখন আপ স্পিড মানে আপের দিকে যাচ্ছে, আপ মানে হচ্ছে বি মাইনাস এস, বোট মাইনাস স্পিড স্টিম, এক্ষেত্রে তার 56 কিলোমিটার যেতে লাগছে 1 ঘন্টা 45 মিনিট টাইম। তাহলে 56/1 ঘন্টা 45 মিনিট মানে 105 মিনিট, এটাকে 105/60 দিয়ে যদি ভাগ করি, তাহলে এখান থেকে কত পাচ্ছি? এখান থেকে 56 গুণ 60 উপরে 105 নিচে, 7 দিয়ে কাটলে 7 8 56, 7 15-তে 105, 15 4 15-তে 60, 4 8 32, তাহলে বি মাইনাস এস ইকুয়াল টু 32। এখানে লিখি যে আপে বি মাইনাস এস ইকুয়াল টু 32, যার মধ্যে থেকে বি এর মানটা কত বলেই দিয়েছে 36, তাহলে বি এর মানটা যদি 36 হয়, তাহলে এস এর মানটা কত? এস এর মানটা হচ্ছে এদিকে -4, মাইনাস মাইনাস কাটে, তাহলে স্টিমের যেটা স্পিড সেটা হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। এবার একই দূরত্ব মানে 56 কিলোমিটার পথ যদি অনুকূলে আসে, তখন বোটের স্পিডের সাথে স্টিমের স্পিড যোগ করে দিতে হবে, অর্থাৎ বোটের স্পিড 32, 36 এবং স্টিম হচ্ছে 4, অর্থাৎ 40 কিলোমিটার পার আওয়ার। 40 দিয়ে এটাকে কাটলে 40 একবার যাবে, তাহলে 1 ঘন্টা 40 দিয়ে কাটলে যদি আমি কাটি 8 5 8 40, 7 8 56, 5 দিয়ে 7কে ভাগ করলে 5 1 কে 5, 2 এ 7, তাহলে 1 আওয়ার 1 ঘন্টা 24 মিনিট, কারণ অপশন একটাই আছে 1 ঘন্টা, তার মানে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। স্থির জলে এক ব্যক্তি ঘন্টায় 8 কিমি বেগে সাঁতার কাটতে থাকে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে তার সেই সময়ের 5 গুণ সময় লাগে, তাহলে নদীর স্রোতের বেগটা কত? তাহলে স্থির জলে 1 ঘন্টায় 8 কিমি সাঁতার কাটতে থাকে, তাহলে এখানে বোটের জায়গায় আমি ম্যান ধরছি, ম্যানের স্পিড হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার, আর স্রোতের প্রতিকূলে একই দূরত্ব মানে ডাউনে কিন্তু ডাউন মানে কি? এখানে ম্যান মাইনাস স্টিম, প্লাস স্টিম, প্রতিকূল বলেছে না, আচ্ছা এখানে আপ হবে, আপ ম্যান মাইনাস স্টিম, যেটাতে 5 গুণ সময় লাগে, মানে 1 ঘন্টার জায়গায় 5 ঘন্টা টাইম লাগে এটাতে। এবার তাহলে আপে 5
5 গুণ সময় লাগছে, 5 ঘন্টা টাইম লাগছে। কত কিলোমিটার যেতে? 8 কিলোমিটার যেতে। তাহলে ডিস্টেন্স ওপরে এবং টাইমটা নিচে, 8/5, এইটা হয়ে যাচ্ছে আপের স্পিড। তাহলে এটা যদি আপের স্পিড হয়, তাহলে এখানে m মাইনাস এস, আপ আরেকবার লিখছি, আপ m মাইনাস এস ইকুয়াল টু 8/5, যার মধ্যে থেকে ব্যক্তি মানে ম্যানের এম এর মানটা হচ্ছে 8। তাহলে 8 মাইনাস এস ইকুয়াল টু 8/5, মাইনাস এস ইকুয়াল টু 8/5, এই পাশে গিয়ে মাইনাস এস ইকুয়াল টু 5 লসাগু 8 আর এখানে 40, অর্থাৎ -32, এই পাশে করছি, মাইনাস এস ইকুয়াল টু -32/5, মাইনাস মাইনাস কাটে, তাহলে স্টিমের স্পিড 32/5 কিলোমিটার পার আওয়ার। এবার 32/5 এটাকে ভাগ করলে কত আসে? 5 6 30, 5 6 30, 20, 4 5 20, তাহলে 6.4 এটা ভাগ করলে বেরোয় 6.4, মানে অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা, একটি নৌকা স্রোতের অনুকূলে 150 কিমি পথ 10 ঘন্টায় অতিক্রম করে, তাহলে স্রোতের প্রতিকূলে একই দূরত্ব ফিরতে নৌকাটির 3 গুণ সময় লাগে। নৌকাটার নিজস্ব বেগ কত? প্রথম লাইনে কি বলেছে? স্রোতের অনুকূলে, মানে ডাউনের কথা বলছে। তাহলে ডাউনে 150 কিমি পথ 10 ঘন্টায় যায়, 150/10, ডিস্টেন্স বাই টাইম মানে স্পিড, এখান থেকে স্পিড পাওয়া যাবে। তাহলে ডাউনের স্পিড হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার। এবার স্রোতের প্রতিকূলে একই দূরত্ব মানে ওই 150 কিলোমিটারই ফিরতে 3 গুণ সময় লাগে, অর্থাৎ আপের দিকে, আপে তার স্পিড 150 কিলোমিটারটাই 3 গুণ টাইম লাগে। যেখানে 10 ঘন্টা লাগছে সেখানে 3 × 10 = 30 ঘন্টা লাগে। 0 0 কাটে, 3 5 15, তাহলে আপের স্পিড হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে নৌকাটার নিজস্ব বেগ কত? তাহলে বোটের স্পিড কত? তাহলে বোটের স্পিডের সূত্র কি? ডাউন প্লাস আপ বাই 2। তাহলে ডাউনের 15 আর 5 একবারে 20/2, 10 কিলোমিটার পার আওয়ার। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। স্থির জলে একটি নৌকা 20 কিমি পার ঘন্টা বেগে চলতে পারে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে নৌকাটার ওই সময়ের প্রায় 4 গুণ সময় লাগে। আর তাহলে স্রোতের অনুকূলে 21 কিমি যেতে নৌকাটার কত সময় লাগবে? স্থির জলে নৌকা 20 কিমি পার ঘন্টা বেগে চলতে থাকে, মানে বোটের স্পিড বলে দিয়েছে 20 কিলোমিটার পার আওয়ার। আর স্রোতের প্রতিকূলে মানে আপে যেতে তার 4 গুণ সময় লাগে। আমি 20 কিলোমিটারটাকে যদি ধরি, ডিস্টেন্স 20 কিলোমিটার, এই 20 কিলোমিটার যেতেই যেখানে 1 ঘন্টা সময় লাগছিল সেখানে 4 ঘন্টা সময় লাগে, 4 গুণ টাইম লাগে বলেছে। তাহলে এটাই 4 গুণ টাইম লাগে, 4 5 20। তাহলে আপে স্পিড তার 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে আপের এখান থেকে আমি স্টিমের স্পিডটা পেয়ে যাব, কারণ আপ মানে হচ্ছে বোট মাইনাস স্টিম। তাহলে বোট মাইনাস স্টিম হচ্ছে 5, যার মধ্যে থেকে বোট যদি 20 হয়, তাহলে এস এর মানটা কত? এস এর মানটা হবে 5 এইদিকে 20 এদিকে মাইনাস, তাহলে মাইনাস এস ইকুয়াল টু -15। তাহলে এস এর মানটা মানে স্টিমের স্পিড, স্রোতের স্পিড 15 কিলোমিটার পার ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে 21 কিমি যেতে নৌকাটার কত সময় লাগবে? 21 কিলোমিটার যেতে হবে স্রোতের অনুকূলে মানে ডাউনে। তাহলে ডাউনে বোটের স্পিডের সাথে স্টিমের স্পিড যোগ হয়, বোটের স্পিড 20 আর স্টিমের স্পিড 15, 20 আর 15 তে 35, তাহলে 21/35। এবার এটাকে যদি, এটা ঘন্টায় হলো, এটাকে যদি মিনিটে কনভার্ট করতে হয়, মিনিটে কনভার্ট করতে গেলে এটাকেই 60 দিয়ে গুণ করে দেবো, ইন্টু 60। 5 7 35, 5 12 60, 7 3 7 21, 3 12 36 মিনিট। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এ এবং বি দুটি নৌকা 108 কিমি দূরের দুটি স্থান থেকে একই সময়ে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। এ ও বি নৌকা দুটির স্থির জলে গতিবেগ যথাক্রমে 12 কিমি পার ঘন্টা এবং 15 কিমি পার ঘন্টা। যদি এ স্রোতের অনুকূলে এবং বি স্রোতের প্রতিকূলে যাত্রা করে, তবে কত সময় পর তারা মিলিত হবে? কি বলেছে? এ আর বি দুটো পয়েন্ট,
যাদের মধ্যেকার ডিস্টেন্স হচ্ছে 108 কিলোমিটার। এবার স্রোতটা এর থেকে বি এর দিকে যাচ্ছে, এবার বলছে যে এর থেকে বি এর দিকে একটা নৌকা যার স্পিড 12 কিলোমিটার পার আওয়ার, এটা এদিকে যাচ্ছে, এবং বি থেকে এর দিকে একটা নৌকা যার স্পিড 15 কিলোমিটার পার ঘন্টা, সে এই দিকে আসছে। এবার যদি এ স্রোতের অনুকূলে মানে এটা হচ্ছে এ নৌকা, 12টা হচ্ছে এ নৌকা, তাহলে এ স্রোতের অনুকূলে যাচ্ছে এবং বিটা মানে যার স্পিড 15 এটা স্রোতের প্রতিকূলে আসছে, তবে কত সময় পর তারা মিলিত হবে, টাইম বের করতে বলেছে। টাইমের সূত্র কি? টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। এক্ষেত্রে ডিস্টেন্স আমার 108 কিলোমিটার, স্পিড কিন্তু এখানে এরকমটা বুঝতে হবে যে যেহেতু দুটো নৌকা পরস্পরের দিকে আগাচ্ছে, তাই এখানে কিন্তু স্পিডটাকে যোগ করে মানে বিপরীত দিকে যাচ্ছে, তাই স্পিডটা এক্ষেত্রে যোগ করে দিতে হবে। তাহলে 12 মানে ডাউনের স্পিড 12 আর আপের স্পিড 15, 12 আর 15তে 27, টোটাল স্পিড 4 27 108, 4 আওয়ার। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। স্থির জলে এক্স এবং ওয়াই দুটো নৌকা দুটির গতিবেগ যথাক্রমে 10 কিমি পার ঘন্টা এবং 12 কিমি পার ঘন্টা। সকাল 6টার সময় এক্স নৌকা স্রোতের অনুকূলে এবং ওয়াই নৌকা স্রোতের প্রতিকূলে 110 কিমি দূরবর্তী নদীর একই তীরের দুটি ঘাট থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে, কখন তারা মিলিত হবে? তাহলে দুটো ডিস্টেন্স যার মধ্যেকার দুটো পয়েন্ট যার মধ্যেকার দূরত্ব 110 কিলোমিটার, আমি এ আর বি ধরছি। এবার এক্স নৌকা যার স্পিড 10, নৌকা মানে নদীর স্পিড মানে স্রোতটা অবশ্যই এর থেকে বি এর দিকে, তাহলে যার স্পিড 10 সে কিন্তু এর থেকে বি এর দিকে যাচ্ছে, আর বি এর থেকে এর দিকে আসছে একটা নৌকা ওয়াই যার স্পিড হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। এবার যদি সকাল 6টায় এরা মানে যাত্রাটাকে স্টার্ট করে, তাহলে কখন তারা মিলিত হবে? তাহলে টাইম বের করতে বলেছে শেষ পর্যন্ত। টাইমের সূত্র কি? টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স আমার 110 কিলোমিটার, আর তাহলে দুজনে পরস্পরের অভিমুখে আসছে, তাহলে স্পিডটাকে এক্ষেত্রে যোগ করে দিতে হবে। 12 আর 10 এ 22, 5 22 110, তাহলে 5 আওয়ার, 5 ঘন্টা লাগবে এখানে টাইমটা। তাহলে 6টার পর আরও 5 ঘন্টা মানে 11টা, সকাল 11টায় কিন্তু তারা পরস্পর মিলিত হবে। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। স্রোতের অনুকূলে এ ও বি দুটি নৌকার বেগ যথাক্রমে 12 কিমি পার ঘন্টা এবং 10 কিমি পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ 8 কিমি পার ঘন্টা হলে স্রোতের প্রতিকূলে 30 কিমি যেতে বি নৌকাটার কত ঘন্টা সময় লাগবে? এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে স্রোতের অনুকূলে এ এবং স্রোতের প্রতিকূলেও এ দুটোই কিন্তু দেয়া আছে, কিন্তু বির বেলাতে শুধুমাত্র স্রোতের অনুকূলে দেয়া আছে, প্রতিকূলেটা কিন্তু দেয়া নেই। তাই মানে বোট এর কি করতে হবে, এখান থেকে স্থির জলে বোটের স্পিডটাকে বের করে নিতে হবে। তাহলে বোট এর ক্ষেত্রে যার স্রোতের অনুকূলে মানে ডাউনের স্পিড 12, ডাউনের স্পিড যার 12 এবং যার আপের স্পিড হচ্ছে 8, এই যে 12 আর 8, এইটা হচ্ছে ডাউনের স্পিডের এবং এর আপের স্পিড হচ্ছে 8, তাহলে ডাউন প্লাস আপ 12 যোগ 8 বাই 2, অথবা এখান থেকে আরেকটা কাজ করা যেতে পারে, এখান থেকে যদি আমি স্রোতের বেগটাকে বের করি তাহলে এখানে মাইনাস চিহ্ন দেবো অবশ্যই। তাহলে স্রোতের বেগটা মানে নৌকার স্পিড আলাদা আলাদা হতে পারে, কিন্তু স্রোতের স্পিডটা কিন্তু এখানে সেম। তাই আমরা কি করব, প্রথম নৌকার থেকে এখানে স্রোতের স্পিডটাকে বের করে নেব। 12 থেকে 8 গেল বাই 2, তাহলে 4 বাই 2 অর্থাৎ 2 কিলোমিটার পার আওয়ার হচ্ছে স্রোতের স্পিড, এস এর মান। এবার যার মধ্যে থেকে বি নৌকার ডাউনের স্পিড কত? বি নৌকার ডাউনের স্পিড বলেছে 10 কিমি পার ঘন্টা, এই যে 10 বি নৌকার ডাউনের স্পিড। তাহলে ডাউনের স্পিড মানে কি বোঝায়? ডাউন মানে হচ্ছে বোট প্লাস স্পিড, তাহলে বোট প্লাস স্পিড দুটো মিলে 10, যার মধ্যে থেকে এস এর মানটা যদি 2 হয় তাহলে বি এর মানটা 8 মুখে মুখে বেরিয়ে যায়,
বি প্লাস এস এর মানটা 2, তাহলে বি এর মানটা কত? বি এর মানটা 2, এদিকে -8, তাহলে বি নৌকার স্পিডটা কিন্তু, স্থির জলে স্পিড কিন্তু 8। এবার কি বলেছে যে স্রোতের প্রতিকূলে 30 কিমি যেতে বি নৌকার কত টাইম লাগবে? তাহলে 30টা ওপরে মানে ডিস্টেন্স ওপরে, তাহলে ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার, আর প্রতিকূলের স্পিড মানে কি বোটের স্পিডের থেকে স্টিমের স্পিডটা মাইনাস করতে হবে। বোটের স্পিড 8 আর স্টিমের স্পিড হচ্ছে 2, তাহলে 8-এর থেকে 2 গেল 6, 5 6 30, 5 কিলোমিটার মানে 5 আওয়ার। অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এক ব্যক্তি স্থির জলে 7.5 কিমি পার ঘন্টা বেগে দাঁড় টানতে পারে। সে দেখলো যে স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে তা স্রোতের অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ। তাহলে স্রোতের গতিবেগটা কত? এখানে দাঁড় টানাকে আমি বোট ধরে নিতে পারি, যে বোটের স্পিড হচ্ছে 7.5। তাহলে এরকম এ আর বি দুটো পয়েন্ট, যেখানে এ থেকে বি ডাউন স্ট্রিম যেতে এক্স ঘন্টা টাইম লাগে, আর বি থেকে আপ স্ট্রিম এখানে আসতে টাইম লাগে ডবল 2x টাইম। এবার এখান থেকে আমি এরকম বের করতে পারি বি বাই এস, এই সূত্র বসিয়ে বি বাই এস মানে বোট বাই স্টিম ইকুয়াল টু যাওয়ার সময় লাগছে এক্স, আসার সময় লাগছে 2x, তাহলে দুটোকে উপরে যোগ করে দিতে হবে এক্স প্লাস 2x, এবং আসার সময় মানে ডাউনে হচ্ছে 2x মাইনাস এক্স, তাহলে 2x প্লাস এক্স মানে 3x, আর নিচে 2x মাইনাস এক্স মানে এক্স, এক্স এক্স কাটে, অনুপাতটা হচ্ছে 3/1। তাহলে বোটের স্পিডটা হচ্ছে, বোটের স্পিড 3 আর স্টিমের স্পিড 1, তাহলে 3-এর মানটা যদি, এই 3-এর মানটাই বলে দিয়েছে 7.5, 3-এর মানটা যদি 7.5 হয় তাহলে 1-এর মানটা কত? 1-এর মানটা হবে 2.5। 3-এর মানটা যদি 7.5 হয়, 7.5 হচ্ছে 3-এর মান, তাহলে 1-এর মানটা কত? জাস্ট 1 দিয়ে গুণ, পয়েন্ট উঠে গিয়ে একটা 1, পরে একটা ঘরের জন্য একটা 0, 5 এটা 3×10 যদি ধরি, 15 5 15 তে 75, 15 দুগুণে 30, তাহলে 5/2 মানে 2.5 কিলোমিটার পার আওয়ার। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটি নির্দিষ্ট সময়ে একটি বালক স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। তাহলে স্রোতের বেগ 3 কিমি পার ঘন্টা হলে স্থির জলে বালকটার গতিবেগ ঘন্টায় কত কিমি? এখানে একটা জিনিস বুঝতে হবে, এটা বোট অ্যান্ড স্টিমের অঙ্ক না হয়ে অনেকটা টাইম অ্যান্ড স্পিডের অঙ্কের মতো। যেমন এখানে কি বলেছে যে টাইমটা একই থাকছে, কিন্তু স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। তার মানে টাইমটা কিন্তু এখানে কনস্ট্যান্ট। টাইমটা স্থির। টাইম যখন স্থির হয় তখন ডিস্টেন্স 1/ডিস্টেন্স 2 ইকুয়াল টু স্পিড 1/স্পিড 2। তাহলে ডিস্টেন্স 1/ডিস্টেন্স 2 বলছে অনুকূলে দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। তাহলে প্রতিকূলে যদি আমি ডিস্টেন্স ডি ধরি, যে প্রতিকূলে ডি কিলোমিটার যায়, তাহলে অনুকূলে যায় তার ডবল 2d। তাহলে প্রতিকূলের স্পিডটা কি? প্রতিকূলের স্পিডের সময় বোটের স্পিড মাইনাস স্টিমের স্পিড, আর অনুকূলের সময় বোটের স্পিডের সাথে স্টিমের স্পিড যোগ করে দিতে হয় বি প্লাস এস। এবার এখান থেকে আমি যদি এটাকে এরমভাবে বসাই যে বি প্লাস এস ইকুয়াল টু 2d, আর বি মাইনাস এস ইকুয়াল টু ডি, তাহলে এখান থেকে আমি প্লাস এস মাইনাস এস কেটে দিলাম 2b ইকুয়াল টু 3d, যেখানে বি এর মান হচ্ছে 3/2d অর্থাৎ 1.5d। 1.5d হচ্ছে বোটের মান, তাহলে বোটের মান হচ্ছে 1.5d, আর বোট প্লাস স্টিম মিলে 2d, সুতরাং স্টিমের মান কত? স্টিমের মান হচ্ছে 0.5d। এবার এই 0.5d যেটা বলেছে স্রোতের বেগ, এর মানটা কত দিয়ে আছে? 3 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 3 কিলোমিটার পার ঘন্টা এটা হচ্ছে 0.5ডির মান। তাহলে বোটের স্পিড 1.5d, এর মানটা কত? ডি ফার্স্টেই কাটে, দুটোরই ডান দিক থেকে এক ঘর আগে দশমিক, তাই দশমিক উঠে যাবে, কিন্তু তার পরিবর্তে কিছু বসানোর দরকার নেই। 5 3 5 15, 3 গুণ 3 9 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে বালকটার স্থির জলে বালকটার গতিবেগ। অপশন
বি হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। এক ব্যক্তি স্থির জলে দাঁড় টেনে ঘন্টায় 4 কিমি যেতে পারে, স্রোতের অনুকূলে দাঁড় টেনে 12 কিমি যেতে তার যে সময় লাগে, স্রোতের প্রতিকূলে দাঁড় টেনে সেই দূরত্ব যেতে তার 3 গুণ সময় লাগলো, তাহলে স্রোতের বেগটা কত? এখানে এ থেকে বি এর ডিস্টেন্স 12 কিলোমিটার। যখন যাচ্ছে স্রোতটা এইদিকে, স্রোতটা এর থেকে বি এর দিকে, যখন যাচ্ছে তখন তার এক্স আওয়ার টাইম লাগছে, যখন ফিরে আসছে তখন তার 3 গুণ টাইম লাগছে, অর্থাৎ 3x টাইম লাগছে। তাহলে এটা খুব শর্টে বের করা যায়, বোট বাই স্পিড। আমি এখানে দাঁড় টানাকে বোট ধরছি, যে স্থির জলে বোটের স্পিড যেটা, তাহলে বোট বাই স্পিড ইকুয়াল টু এই এক্স আর 3x ওপরে যোগ হয়ে যাবে, অর্থাৎ 3x প্লাস এক্স, 4x ওপরে, এবং নিচে 3x থেকে x মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 2x, এক্স এক্স কাটে, 2 1 2, 2 2 4, তাহলে বোটের স্পিড হচ্ছে 2 আর স্টিমের স্পিড হচ্ছে 1। এবার কি বলেছে যে এই বোট মানে যেটা দাঁড় টানা ধরা হয়েছে, এই 2 এর মানটাই, 2 এর আসল মানটাই কত বলেছে? 4। এই যে 4 কিমি, ঘন্টায় 4 কিমি যেতে পারে, তার মানে 2 এর মানটাই হচ্ছে 4। তাহলে 1 এর মানটা কত? 1 এর মানটা 2। তাহলে অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্বই 5 ঘন্টা অতিক্রম করে, তাহলে স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা হলে স্থান দুটোর মধ্যে দূরত্ব কত? এটাও ঠিক একই রকম, এ আর বি আমি ধরলাম দুটো পয়েন্ট, স্রোতটার দিকে যাচ্ছে। এবার এর থেকে বি এর দিকে যাওয়ার সময় লাগছে 4 ঘন্টা আর ফিরে আসার সময় টাইম লাগছে 5 ঘন্টা, তাহলে এটাও ঠিক একই রকম, বি বাই এস মানে বোট বাই স্টিম, তাহলে ওপরে 4 আর 5 যোগ হয়ে যাবে 9, আর নিচে 5-এর থেকে 4 মাইনাস করলে 1, তাহলে বোটের স্পিড 9 কিলোমিটার হলে স্টিমের স্পিড 1 কিলোমিটার পার আওয়ার হবে। এবার কি বলেছে যে স্রোতের বেগ 2, মানে 1 এর মানটাই 2 দিয়ে আছে, তাহলে 1 এর মান যদি 2 হয়, 9 এর মান 18 হবে, ডবল হবে। এবার তাহলে স্থান দুটোর মধ্যে দূরত্ব কত? 9 এর মান যদি 18 হয়, তাহলে এ থেকে বি এর সময় মানে ডাউনে যখন গিয়েছিল, ডাউনের স্পিড মানে কি? ডাউনের স্পিড মানে বোটের স্পিড প্লাস স্টিমের স্পিড, তাহলে বোটের স্পিড এখানে 18 এবং স্টিমের স্পিড 2, তাহলে 18 2 20, ডাউনের স্পিড 20 কিলোমিটার পার আওয়ার। যদি নির্দিষ্ট দূরত্ব ডাউনে 4 ঘন্টা টাইম লাগে যদি, তাহলে 4 ঘন্টায় কত কিলোমিটার গিয়েছে? 4 20 80 কিলোমিটার। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব 8 ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 10 ঘন্টা অতিক্রম করে, তাহলে স্রোতের বেগ 1 কিলোমিটার পার ঘন্টা হলে স্থান দুটোর মধ্যে দূরত্ব কত? এটাও ঠিক একই রকম অঙ্ক, স্থান দুটো এ আর বি ধরছি, স্রোতটা এদিকে, এর থেকে বি এর দিকে যাওয়ার সময় 8 ঘন্টা, বি থেকে এর দিকে আসার সময় লাগছে 10 ঘন্টা, তাহলে একই রকম বি বাই এস, বি ফর বোট, এস ফর স্টিম। এখানে বোটের সময় কি হবে? 8 মানে 10 দুটো যোগ হয়ে উপরে বসবে 18, এবং স্টিমের বেলায় 10-এর থেকে 8 মাইনাস হয়ে 2 নিচে বসবে। তাহলে এবার কি বলেছে যে স্রোতের বেগ 1 কিমি পার ঘন্টা, মানে 2 এর মানটা 1 বলেছে, 2 এর মান যদি 1 হয়, 2 এর যে রিয়েল ভ্যালু আসল মান যদি 1 হয়, তাহলে 18 মানটা কত? 18 মানটা 9 হবে। তাহলে স্টিমের মানে বোটের স্পিড 9 কিলোমিটার আর স্টিমের স্পিড হচ্ছে 1 কিলোমিটার। এবার স্থান দুটোর মধ্যে দূরত্ব কত? দূরত্ব আমি যদি বের করি, আমি ডাউনের স্পিড দিয়ে বের করতে পারি, যে ডাউনের স্পিড আমার, ডাউনের স্পিড বোটের স্পিড প্লাস স্টিমের স্পিড, বোটের স্পিড 9, স্টিমের স্পিড 1, টোটাল 10 কিলোমিটার পার আওয়ার ডাউনের স্পিড। এবার ডাউনে যেতে কত টাইম লাগছে? 8 ঘন্টা টাইম লাগছে, তাহলে 8 গুণ 10, 8 10-এ 80 কিলোমিটার, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 3 ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 9 ঘন্টায় অতিক্রম করে, স্থির জলে নৌকার বেগ 4 কিমি পার ঘন্টা হলে স্রোতের বেগ ঘন্টায় কত কিমি? এটাকে দুটো পদ্ধতিতে করা যায়। আগে যে পদ্ধতিতে করছিলাম, যে এ থেকে বি এর দূরত্ব, আমি এ থেকে বি এর দিকে যাচ্ছে নৌকাটা, স্রোতটা এ থেকে বি এর দিকে যাচ্ছে, যাওয়ার সময় টাইম লাগছে 3 ঘন্টা, ফেরার সময় টাইম লাগছে 9 ঘন্টা ফেরার সময়, তাহলে বি বাই এস, বি এর বেলায় 9 আর 3 যোগ হয়ে 12, আর এস এর বেলায় 9 থেকে 3 বাদ দিয়ে 6, তাহলে এখান থেকে অনুপাতটা যদি বের করে নিই, 6 1 6, 6 2 12, যেখানে
স্থির জলে নৌকার বেগ, এই বোটের মানটা 2 এর মানটা কত 4 বলে দিয়েছে, বোটের স্পিড 4, তাহলে 2 এর মানটা যদি 4 হয় ডবল হয় 1 এর মানটাও 2 হবে, তাহলে স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার পার আওয়ার, অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এটাকে আরও একটা পদ্ধতিতে করা যেতে পারে টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কের কনসেপ্ট দিয়ে, যে আমার ডিস্টেন্স যেহেতু কনস্ট্যান্ট, ডিস্টেন্স কনস্ট্যান্ট হওয়ার কারণে ডি আমার কনস্ট্যান্ট, তাই যেটা স্পিডের যেটা টাইমের অনুপাত t1 বাই t2 ইকুয়াল টু স্পিড 2 বাই স্পিড 1, অর্থাৎ টাইম লাগছে ফার্স্টে 3 ঘন্টা, পরে 9 ঘন্টা, তাহলে স্পিড এর ঠিক উল্টো হবে, 9 উপরে চলে যাবে, 3 নিচে চলে আসবে। এদের আবার কাটাকাটি যদি করি 3 আক্ষে 3, 3 তিরিক্ষে 9, অর্থাৎ স্পিডের যেটা অনুপাত 3:1, যেখানে অনুকূলে মানে বি প্লাস এস বোট প্লাস স্টিম এর স্পিড হচ্ছে 3, যেখানে বি মাইনাস এস এর স্পিড হচ্ছে 1, এখান থেকে এস যদি কেটে যায় 2b ইকুয়াল টু 4, বি এর মান হচ্ছে 2, এবার বি এর মানটা যদি 2 হয়, নৌকার বেগ কত দিয়েছে 4, এই 2 এর মানটা 4 বেরিয়েছে, 2 এর মান যদি 4 হয় তাহলে এস এর মানটা কত, এস 2 এর মানটা 4 আর বি এর মানটা 2, বি এর মানটা যদি 2 হয় আর বি আর এস মিলে 3, তাহলে এস এর মানটা 1, এস এর মানটা 1, আবার এই বি এর আসল মান হচ্ছে 4 মানে ডবল, তাহলে এস এর আসল মান কত, 1 এর আসল মান 1 গুণ 2 2, এভাবে বের করা যেতে পারে। একটি নৌকা এ স্থান থেকে স্রোতের অনুকূলে বি স্থানে গিয়ে আবার এ স্থানে ফিরে আসতে মোট 4 ঘন্টা সময় লাগে। স্রোতের বেগ 2 কিলোমিটার পার ঘন্টা এবং স্থির জলে নৌকার বেগ 4 কিমি পার ঘন্টা হলে এ ও বি স্থান দুটোর মধ্যে দূরত্ব কত? তাহলে এ আর বি দুটো স্থান রয়েছে, স্রোতটা এদিকে, যখন ডাউনের দিকে নৌকাটা যাচ্ছে তখন এবং যখন ফিরে আসছে টোটালটা টাইম লাগছে কত 4 ঘন্টা। এবার বোটের স্পিড 4 আর স্টিমের স্পিড 2, তাহলে যাওয়ার সময় স্পিড হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, আর যখন ফিরে আসছে তখন 4-এর থেকে 2 মাইনাস হবে, তখন 2 কিলোমিটার পার আওয়ার আপের স্পিড, তাহলে যাওয়ার সময় যাচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার স্পিডে, ফিরে আসছে 2 কিলোমিটার পার আওয়ার স্পিডে, টোটাল টাইম লাগছে 4 ঘন্টা, তাহলে ডিস্টেন্স এখান থেকে বের করা যেতে পারে। এখানে এইরকম সূত্র বসাতে হবে, এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টাইম, তাহলে এক্স মানে কি যাওয়ার সময় স্পিড 6, ফেরার সময় স্পিড 2 বাই যাওয়ার সময় স্পিড প্লাস ফেরার সময় স্পিড, 4 আর 2 6 আর 2 8, 8 নিচে এবং গুণ করতে হবে টাইম দিয়ে 4, তাহলে 4 দুগুণে 8, 2 2 কাটে 6 কিলোমিটার, অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আর এটাকে ফর্মুলা আরেকটা দিয়ে করা যেতে পারে, ডিস্টেন্সের যে ফর্মুলা রয়েছে বোট অ্যান্ড স্পিডে, সেটা হলো আমি এখানে লিখছি ডিস্টেন্স ইকুয়াল টু টাইম বি স্কোয়ার মানে বোটের স্কোয়ার মাইনাস স্টিমের স্কোয়ার বাই 2s, সরি বাই হবে 2b, এখানে হবে বাই 2b, তাহলে টাইমটা কত, টাইম বলেছে 4 ঘন্টা, বোটের স্পিড কত, বোটের স্পিড হলো 4, তাহলে 4 স্কোয়ার 16, আর স্টিমের স্পিড 2, 2 স্কোয়ার 4 বাই 2b, 2 গুণ বোটের স্পিড 4, তাহলে এখান থেকে পাওয়া যায় 4 গুণ 16 থেকে 4 চলে গেলে 12, নিচে 2 গুণ 4, 4 4 কাটে, 2 দিয়ে 6 দুগুণে 12, এক্ষেত্রেও কিন্তু একই আনসার বেরোবে। এক ব্যক্তির একটি নৌকায় স্রোতের অনুকূলে কোনো স্থানে গিয়ে ফিরে আসতে মোট 5 ঘন্টা সময় লাগে। স্থির জলে নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিমি পার ঘন্টা হলে স্থান দুটোর মধ্যে দূরত্ব কত? তাহলে স্থান দুটো এ আর বি ধরছি আমি, স্রোত এদিকে যখন যাচ্ছে এবং ফিরে আসছে, একবার যাচ্ছে ফিরে আসছে, টোটাল টাইম লাগছে 5 ঘন্টা। এবার বোটের স্পিড 10 কিলোমিটার পার আওয়ার আর স্রোতের বেগ 4, তাহলে যখন যাচ্ছে ডাউনের দিকে যাচ্ছে, ডাউনে গেলে বোটের স্পিড আর স্টিমের স্পিড যোগ করতে হয়, তাহলে ডাউনের স্পিড হবে 10 আর 4 14, আর আপে স্পিড হচ্ছে 10-এর থেকে 4 গেল 6,
আর টাইম লাগছে 5 ঘন্টা, সেই আগের মতো একই সূত্র, এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, ডিস্টেন্সের ফর্মুলাটা, ইন্টু টাইম। তাহলে যাওয়ার সময় স্পিড হচ্ছে 14, ফেরার সময় স্পিড 6, 14 আর 6 নিচে 20, আর টোটাল টাইম লাগছে 5 ঘন্টা। 5 4 5 20, 2 দুগুণে 4, 2 দিয়ে 3 দুগুণে 6, 2 দিয়ে 7 দুগুণে 14, 3 7 21 কিলোমিটার। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আর এটাকে আরও একটা ফর্মুলা দিয়ে করা যায়, যেটা আগে লিখলাম, যে ডিস্টেন্স ইকুয়াল টু টি ইন্টু বি স্কোয়ার মাইনাস এস স্কোয়ার বাই 2b। তাহলে টাইম 5 ঘন্টা, বি স্কোয়ার কত, বি স্কোয়ার হচ্ছে 10 স্কোয়ার 100, আর এস স্কোয়ার হচ্ছে 4 স্কোয়ার 16। তাহলে 100 মাইনাস 16 বাই 2b, 2 গুণ বি মানে হচ্ছে 10। তাহলে এটা বেরোয় 5 গুণ 100 থেকে 16 গেল 84 বাই 2 গুণ 10। 5 দুগুণে 10, 2 দিয়ে 4, 4 দুগুণে 1, 4 দুগুণে 8, 4 1 4 21। অ্যান্সারটা কিন্তু একই বেরোবে। এক ব্যক্তি স্থির জলে 5 কিমি পার ঘন্টা বেগে নৌকা চালাতে থাকে। যদি স্রোতের গতিবেগ 1 কিমি পার ঘন্টা হয় এবং সে যদি কোনো স্থানে গিয়ে আবার আগের স্থানে মোট 1 ঘন্টায় ফিরে আসতে পারে, তবে স্থান দুটোর মধ্যে দূরত্ব কত? সেম অঙ্ক, কোনো আলাদা কিছু নেই। এ থেকে বি কোনো একটা ডিস্টেন্স, স্রোতটা এদিকে যাচ্ছে এবং ফিরে আসছে, টোটাল টাইম লাগছে কত? টোটাল টাইম লাগছে 1 ঘন্টা। যাওয়ার সময় বোটের স্পিড 5 আর স্টিমের স্পিড 1, তাহলে 5 আর 1 6, আর আসার সময় বোটের স্পিড থেকে স্টিমের স্পিড মাইনাস করতে হবে ডাউনে, আপে, তাহলে 5-এর থেকে 1 গেল 4। তাহলে এবার ওই একই সূত্র এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টাইম, এটা হচ্ছে ডিস্টেন্সের ফর্মুলা। তাহলে 6 গুণ 4 বাই 6 আর 4 10, টাইম লাগছে 1 ঘন্টা। 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 6 দুগুণে 12 বাই 5, 5 দিয়ে 12কে ভাগ করলে 5 দুগুণে 10, 2 20, 5 4 5 20, 2.4। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আর ফর্মুলা দিয়ে করলে এই যে এরকম, ডিস্টেন্স ইকুয়াল টু টি ইন্টু বি স্কোয়ার মাইনাস এস স্কোয়ার বাই 2b। তাহলে টাইম 1 ঘন্টা, বি স্কোয়ার করলে একবারে বের করে দেবো, বি স্কোয়ার মানে 5 স্কোয়ার 25, আর স্টিমের স্পিড হচ্ছে 1 স্কোয়ার একই থাকে, 2b, 5 দুগুণে 10। তাহলে ওপরে আমার 1 গুণ 25 থেকে 1 গেল 24, নিচে 2 গুণ 10, 2 দিয়ে 12, 12 বাই 10 মানে এই জায়গাটা একটুখানি ভুল হয়েছে, এটা 5 হবে, সরি, এটা হবে 2b, বি এর মান 5, এখানে হবে 5, এই জায়গাটায় হবে 5। তাহলে 12 বাই 5, সেই ভাগটা কিন্তু একই আসবে, 2.4 অ্যান্সার। এক ব্যক্তি স্থির জলে 7.5 কিমি পার ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে। আমি এখানে ব্যক্তির সাঁতার কাটা না ধরে এটাকে আমি বোটের স্পিড ধরে নেব, যে স্থির জলে বোটের স্পিড হচ্ছে 7.5 কিলোমিটার পার আওয়ার। এবার সেই ব্যক্তির একটি নদীতে স্রোতের অনুকূলে সাঁতার কেটে কোনো স্থানে গিয়ে ফিরে আসতে মোট 50 মিনিট সময় লাগে, যেখানে নদীর স্রোতের বেগ 1.5 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্থান দুটোর মধ্যে দূরত্ব কত? সেম অঙ্ক, কোনো কিছু আলাদা নেই। তাহলে সেম অঙ্ক যদি হয়, এ থেকে বি, স্রোতটা এদিকে, যখন যাচ্ছে তখন বোটের স্পিড আর স্টিমের স্পিড যোগ করতে হবে, 7.5 আর 1.5, তাহলে 7.5 এবং 1.5, এখানে হবে ডাউনের স্পিড হবে 9, এবং ফিরে আসার সময় 7.5 থেকে 1.5 চলে গেল 6, তাহলে ফিরে আসার সময় স্পিড হচ্ছে 6। তাহলে ফর্মুলা সেই একই, ডিস্টেন্স ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টাইম। তাহলে 9 গুণ 6 বাই 9 আর 6 15 গুণ টাইমটা মিনিটে দেওয়া আছে, এটাকে ঘন্টাতে কনভার্ট করতে হবে, কারণ স্পিডগুলো কিন্তু ঘন্টাতে দেওয়া আছে। তাহলে 50 মিনিটের তলায় একটা 60 বসিয়ে দিলে এটা ঘন্টায় কনভার্ট হয়ে গেল, 0 0 কাটে, 6 6 কেটে গেল, 5 3 5 15, 3 3 9, তাহলে ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আর সূত্রের সাহায্যে করলে পারে এরকমটা বুঝতে হবে, ডিস্টেন্স ইকুয়াল টু টি ইন্টু
বি স্কোয়ার মাইনাস এস স্কোয়ার, লাল কালি দিয়ে লিখি, বি স্কোয়ার মাইনাস এস স্কোয়ার বাই 2b। তাহলে টাইমটাকে ঘন্টাতে কনভার্ট করব, অর্থাৎ 50/60, 50 উপরে 60 নিচে। বির মানটা হচ্ছে 7.5, 7.5 স্কোয়ার বের করাটা একটুখানি কঠিন এক্ষেত্রে, তাই এটা আগের পদ্ধতিতে বের করাই আমার মনে হচ্ছে বেটার হবে। এক ব্যক্তি স্থির জলে 5 কিমি/ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে, সেই ব্যক্তি স্রোতের অনুকূলে 24 কিমি দূরবর্তী কোনো স্থানে গিয়ে স্রোতের প্রতিকূলে ফিরে আসতে মোট 10 ঘন্টা সময় লাগে, তার নদীর স্রোতের বেগটা কত? তাহলে এখানে ডিস্টেন্সটা কিন্তু বলে দিয়েছে যে এ থেকে বি এর দিকে যাচ্ছে, স্রোতটা এই দিকে, এর দূরত্ব হচ্ছে 24 কিলোমিটার। তাহলে গিয়ে আবার ফিরে আসছে, টোটাল টাইম লাগছে 10 ঘন্টা। আর স্থির জলে বোটের স্পিড বা ব্যক্তির স্পিড হচ্ছে 5 কিলোমিটার/ঘন্টা। এখানে আমি এই সূত্রটাতে বসাবো যে ডিস্টেন্সের যেটা সূত্র আগে করছিলাম, ডিস্টেন্স ইকুয়াল টু টি ইন্টু বি স্কোয়ার মাইনাস এস স্কোয়ার বাই 2b। তাহলে ডিস্টেন্স 24 কিলোমিটার, টাইম লাগছে কত? 10 ঘন্টা। বোটের স্পিড আমার জানা আছে, বা ব্যক্তির স্পিড একই ব্যাপার, 5 স্কোয়ার, 5 স্কোয়ার, কিন্তু স্টিমের স্পিড আমার জানা নেই, স্টিমটা এসি থাক, বাই 2b, 2 গুণ 5। তাহলে এখান থেকে কী পাবো? 24 থাকবে, 10 গুণ এখানে 5 স্কোয়ার 25 মাইনাস এস স্কোয়ার বাই 5 দুগুণে 10, এই 10 কাটে, তাহলে 24 এখান থেকে 24 সমান 25 বিয়োগ এস স্কোয়ার। 25টাকে এই দিকে নিয়ে আসলে, 25টাকে এই দিকে নিয়ে আসলে মাইনাস 1 হবে, মাইনাস 1 মাইনাস এস স্কোয়ার। তাহলে এবার মাইনাস মাইনাস কেটে দিই, এখান থেকে এস স্কোয়ারের মান হচ্ছে 1, তাহলে এস এর মানটাও 1 হবে। এস স্কোয়ারের মানটা যদি 1 হয়, এস স্কোয়ারের মানটা যদি 1 হয়, তাহলে এস এর মানটা কত? এই পাশের স্কোয়ার ওই পাশে স্কোয়ার রুট হয়ে যায়, 1-এর স্কোয়ার রুট করলে 1ই থাকে, অর্থাৎ স্টিমের স্পিড হচ্ছে 1 কিলোমিটার/আওয়ার। অ্যান্সার। এটাকে আরও একটা খুব শর্টকাট উপায় বের করা যেতে পারে অপশান টেস্ট করে, যেমন 24 কিলোমিটার টোটাল ডিস্টেন্স, 24 কিলোমিটার যেতে যখন যাচ্ছে তখন বোটের স্পিড 5, বোটের স্পিড 5, আমি যদি স্টিমের স্পিড 1 ধরে নিই, তাহলে যাওয়ার সময় 5 আর 1-এ 6, যাওয়ার সময় 6 দিয়ে যদি কাটি 4 ঘন্টা, এবং আসার সময় 24 কিলোমিটার, বোটের স্পিড 5, স্টিমের স্পিড 1, 5-এর থেকে 1 গেল 4, 4 6 24, তাহলে যাওয়ার সময় 4 ঘন্টা, আসার সময় 6 ঘন্টা, 4 আর 6 10 ঘন্টা মিলে যাচ্ছে, তার মানে অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এভাবেও কিন্তু অপশানের সাহায্যে করা যেতে পারে। একটি নৌকার স্রোতের অনুকূলে 2 কিমি দূরবর্তী কোনো স্থানে গিয়ে প্রতিকূলে ফিরে আসতে মোট 80 মিনিট সময় লাগে, স্রোতের বেগ 2 কিমি/ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ কত? তাহলে খুব শর্টে যদি করি আগেরটার মতো অপশানের সাহায্যে, এ থেকে বি 2 কিলোমিটার ডিস্টেন্স, একটা নৌকা যাচ্ছে স্রোতের অনুকূলে, আবার ফিরে আসছে, টোটাল টাইম লাগছে 80 মিনিট, 80 মিনিট মানে 1 ঘন্টা 20 মিনিট। তাহলে স্রোতের বেগ 2 কিমি/ঘন্টা হলে স্থির জলে বোটের স্পিড কত? স্থির জলে বোটটাকে আমি যদি ফার্স্টে 4 ধরি, অপশানের সাহায্যে করছি, যদি 4 ধরি, তাহলে বোটের স্পিড 4, আর বোটের স্পিড 4, স্রোতের স্পিড 2, 4 আর 2 6, 2 কিলোমিটার যেতে ফার্স্টে 2/6, 2/6 মানে 1/3 ঘন্টা, 1/3 ঘন্টা, এবং 2 কিলোমিটার ফিরে আসতে 4-এর থেকে এক্ষেত্রে 2 বাদ দিতে হবে, 2, তাহলে 1 ঘন্টা, 1/3 ঘন্টা আর 1 ঘন্টা মানে 1 ঘন্টা 1 পূর্ণ 1/3 ঘন্টা, তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিট, আর 1/3 মানে 20 মিনিট, মিলে যাচ্ছে কিন্তু এক্ষেত্রে। 1 পূর্ণ 1/3 ঘন্টা মানে কি 3 1 3 4/3 ঘন্টা, বা এরকম বুঝলেও হবে যে এই 1 মানে হচ্ছে 60 মিনিট, আর 1/3 ঘন্টা মানে কি 20 মিনিট, তাহলে 60 মিনিট আরও 20 মিনিট মানে 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট মানে 80 মিনিট। তাহলে অপশান এ দিয়ে কিন্তু মিলে যাচ্ছে। আর আমি যদি অপশানের সাহায্যে না করি,
এরকম ভাবে যদি করি যে ডিস্টেন্স ইকুয়াল টু টাইম ইন্টু বি স্কোয়ার মাইনাস এস স্কোয়ার বাই 2b। তাহলে এভাবেও বের করা যেতে পারে। ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার, টাইমটা 80 মিনিট, 80 মিনিটকে ঘন্টাতে কনভার্ট করলে 80/60, 80টা উপরে থাকবে, 60 নিচে চলে আসবে। এদিকে বি স্কোয়ার, বি এর মানটাই বের করতে হবে, বি স্কোয়ার মাইনাস এস স্কোয়ার, এস এর মান কত 2, 2 স্কোয়ার 4 একবারে বসিয়ে দিলাম, আর নিচে 2b 2 গুণ বা 2b, তাহলে 2 গুণ b, তাহলে এখান থেকে পাচ্ছি 0 0 কাটে, 0 0 কাটে। এবার 2 দিয়ে 4 দুগুণে 8, এটাও কাটে, এই 2 দিয়ে এটাকে কাটে, 2 দুগুণে 4, 2 দিয়ে আবার 6কে কাটে, 3 দুগুণে 6। তাহলে এখান থেকে থাকছে কি, এখান থেকে থাকছে বি স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 3 13 39, বি স্কোয়ার সমান 4 যোগ হবে ওইদিকে গিয়ে, সরি এটা 13, এটা হচ্ছে বি, আমি 13 ধরে ফেলেছি, এটা ভুল হচ্ছে। এটা হবে এখান থেকে যে 3b 3 ইন্টু বি ইকুয়াল টু বি স্কোয়ার বাই 4। এবার এখানে যদি আমি অপশানগুলোকে বসাই, বি এর জায়গায় যদি 4 বসাই, তাহলে এটা কত আসবে, 3 4 12, আর এখানে 4 স্কোয়ার মানে এখানে কত বেরোবে, এখানে বেরোবে বি এর জায়গাতে আমি যদি অপশানটা 4 বসিয়ে দিই, তাহলে 3 গুণ 4 বিয়োগ সমান 4 স্কোয়ার 4 স্কোয়ার কত 16, 16 বিয়োগ 4 12, তাহলে এদিকেও 12 এদিকেও 12 মিলে যাচ্ছে, তার মানে অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এক ব্যক্তি স্রোতের অনুকূলে 20 কিমি এবং প্রতিকূলে 18 কিমি যেতে মোট 5 ঘন্টা সময় লাগে। আবার স্রোতের অনুকূলে 50 কিমি এবং স্রোতের প্রতিকূলে 30 কিমি যেতে মোট 10 ঘন্টা সময় লাগে। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ ঘন্টায় কত কিমি? তাহলে স্রোতের অনুকূলে 20 কিমি যাচ্ছে, অনুকূল মানে কি, অনুকূল মানে হচ্ছে ডাউন স্পিড, 20 ডাউন স্পিড প্লাস 18 আপ স্পিড সমান টাইম লাগছে 5 ঘন্টা। আবার 50 ডাউন স্পিড প্লাস 30 আপ স্পিড টাইম লাগছে 10 ঘন্টা। দুটোকে যদি আমি সেম করি, এই ডাউন দুটোকে যদি সেম করি, তাহলে 20কে এইটাকে 5 দিয়ে গুণ করব, 100 চলে আসবে, 50কে 2 দিয়ে গুণ করবো, 100 চলে আসবে। তাহলে প্রথম সমীকরণটাকে 2 দিয়ে গুণ করলে এটা আসবে, 2 দিয়ে না 5 দিয়ে গুণ করলে, 5 দিয়ে গুণ করলে 100/d প্লাস 5 18 90/u, 5 5 25, আর নিচেরটাকে 2 দিয়ে গুণ করলে 100/d প্লাস 30 দুগুণে 60/u, 10 দুগুণে 20। এবার একটাকে মাইনাস করে দাও, নিচেরটাকে মাইনাস যদি করে দিই, প্লাস মাইনাস কাটে, 90/u প্লাস 60/u, অর্থাৎ এখান থেকে 30/u, এর মান 25 থেকে 20 গেল 5, তাহলে 5 6 30, ইউ মানে কি আপ স্পিড, আপটাকে আমি এরকম লিখতে পারি বি মাইনাস এস, কারণ বোটের স্পিড মাইনাস স্টিমের স্পিড হচ্ছে আপ স্পিড। তাহলে বি মাইনাস এস এর মানটা কত বেরোলো, এর মানটা বেরোলো 6। আবার এখান থেকে আমি যদি এই ইউটাকে সেম করে দিই, তাহলে এটা আমি মুছে দিচ্ছি এখন, ইউটাকে যদি সেম করি তাহলে কীরকম হবে, এখান থেকে ইউটাকে যদি সেম করি, 5 18 90, 3 30 90, তাহলে এটাকে 5 দিয়ে প্রথম লাইনটাকে 5 5 20 100, 100/d প্লাস 5 18 90, 90/u, 5 5 25, আর নিচেরটাকে যদি 3 দিয়ে গুণ করি, 3 50 150, 150/d প্লাস 3 30 90/u সমান 3 10 30। তাহলে এখান থেকে এটা উপরে লিখলে ভালো হতো,
যাই হোক, যদি মাইনাস করি, এটা প্লাস মাইনাস কাটে 150 দিক থেকে, মানে এটা করলে এখান থেকে বেরোয় 50/d সমান এদিকে কত, -5। মাইনাস মাইনাস কাটে 5 10 50। ডাউন স্পিড মানে হচ্ছে বোট প্লাস এস, বি প্লাস এস এর মান কত, 10। তাহলে বি মাইনাস এস হচ্ছে 6 আর বি প্লাস এস মানে 10। এখান থেকে আমি প্লাস এস মাইনাস এস কেটে দিলাম। তাহলে 2b এর মান কত, 2b এর মান হচ্ছে 10 আর 6 16, যেখানে বি এর মান 8। তাহলে বি এর মানটা যদি 8 হয় আর বি মাইনাস এস যদি 6 হয়, তাহলে এস এর মানটা কত, এস এর মানটা 2। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ 8 আর 2 10, অর্থাৎ 10 কিলোমিটার/আওয়ার। অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এক ব্যক্তির স্রোতের অনুকূলে 15 কিমি এবং প্রতিকূলে 3 কিমি যেতে 4 ঘন্টা সময় লাগে। আবার স্রোতের অনুকূলে 20 কিমি এবং প্রতিকূলে 15 কিমি যেতে 9 ঘন্টা সময় লাগে। তাহলে স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিমি, সেইটা বের করতে হবে। তাহলে প্রথমে কি বলেছে, 15 কিমি অনুকূলে যায়, অনুকূল মানে হচ্ছে ডাউন স্ট্রিম। তাহলে 15 কিলোমিটার বাই ডাউন স্পিড প্লাস 3 কিলোমিটার বাই আপ স্পিড ইকুয়াল টু 4 আওয়ার। আবার একই রকমভাবে 20 কিলোমিটার ডাউন প্লাস 15 কিলোমিটার আপ ইকুয়াল টু 9 আওয়ার। তাহলে প্রথম এবং দ্বিতীয় দুটো সমীকরণ, এখানে দুটো সমীকরণকে আমি যদি এক করার চেষ্টা করি, তাহলে ডিটাকে সমান করার চেষ্টা করব 15/d 20/d। এটাকে যদি এক করি, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করলে 4 15 60, 20 কে 3 20 60। তাহলে এটাকে 4 দিয়ে যদি গুণ করি, এটা তো কেটে যাবে, এটা কাটবে, এটা কেটে গেলে এখান থেকে পাবো এটাকে 4 দিয়ে গুণ করলে 3 4 12 বাই আপ ইকুয়াল টু 4 4 16। আর এটাকে 3 দিয়ে গুণ করলে 3 5 3 15 45 বাই আপ ইকুয়াল টু 3 9 27। এখান থেকে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এটা যদি মাইনাস হয়ে যায়, 5 2 3 হলে 5, এটা 33 বাই আপ ইকুয়াল টু, এখান থেকে পাওয়া যাচ্ছে 11 3 11 33। তাহলে ইউ মানে হচ্ছে বোট মাইনাস স্টিম ওপরে 3 ইকুয়াল টু 1, অর্থাৎ বি মাইনাস এস ইকুয়াল টু 3। তাহলে এটা পেয়ে গেলাম, বি মাইনাস এস ইকুয়াল টু 3। এবার আমি এই দিকটা যদি সমান করে দিই, মানে ইউটাকে যদি সেম করে দিই, তাহলে এই দিক থেকে কি পাওয়া যাচ্ছে, ইউটাকে যদি সেম করি, অর্থাৎ 3 5 15, এটাকে 5 দিয়ে, 1 নম্বর সমীকরণকে 5 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে যদি গুণ করি, তাহলে 1 নম্বর সমীকরণকে 5 দিয়ে 5 15 75 বাই ডি, এদিকে 4 5 20। এটা তো কেটে যাবে, এটা লেখার দরকার নেই। আর এটাকে 1 দিয়ে গুণ করলে যা আছে তাই থাকবে, 20/d ইকুয়াল টু 9। এবার এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হবে। তাহলে এখান থেকে পাচ্ছি 55/d ইকুয়াল টু 20 থেকে 9 গেল 11, 5 11 55, অর্থাৎ বি প্লাস এস এই কারণে লিখছি বোট প্লাস স্টিম ইকুয়াল টু 5। এবার এই দুটোকে যদি বসিয়ে দিই, যে বি মাইনাস এস ইকুয়াল টু 3 আর বি প্লাস এস ইকুয়াল টু 5, তাহলে এখান থেকে পাচ্ছি 2b, মানে প্লাস এস মাইনাস এস কাটে 2b ইকুয়াল টু 5 আর 3 8, বি এর মান তাহলে 4। এখান থেকে বি এর মান 4 পেয়ে গেলাম। তাহলে বি এর মানটা যদি 4 হয়, তাহলে এস এর মান কত, এস এর মান 1, কারণ বি আর এস টোটালটা 5। তাহলে বোটের স্পিড হচ্ছে 4 এবং স্টিমের স্পিড হচ্ছে 1। তাহলে স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিমি, স্থির জলে নৌকার বেগ হচ্ছে, আচ্ছা নৌকার বেগ বলেছে, শুধুমাত্র বোটের বলেছে, তাহলে 4 কিমি হয়ে যাবে। এখানে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এক ব্যক্তির স্থির জলে নৌকার বেগ 6 কিমি/ঘন্টা, স্রোতের বেগ 2 কিমি/ঘন্টা হলে স্রোতের প্রতিকূলে যেতে স্রোতের অনুকূলের থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে দূরত্ব কত কিমি? দূরত্বটা কিন্তু এখানে কনস্ট্যান্ট, দূরত্ব কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, ডিস্টেন্স কনস্ট্যান্ট। ডিস্টেন্স যেহেতু কনস্ট্যান্ট, যাওয়ার সময় স্পিডটা হচ্ছে 6 আর 2 8 এবং ফেরার সময় স্পিড হচ্ছে
6 থেকে 2 বাদ দিয়ে 4, কারণ মানে অনুকূলে বোট প্লাস অনুকূলে যাওয়ার সময় বোটের স্পিড প্লাস স্টিমের স্পিড, আর ফেরার সময় বোটের স্পিড মাইনাস স্টিমের স্পিড। তাহলে এবার ডিস্টেন্সটা যেহেতু কনস্ট্যান্ট, তাই এখানে স্পিডের যেটা অনুপাত 8:4 কাটলে 2:1, এটা হচ্ছে স্পিডের অনুপাত। স্পিডের যেটা অনুপাত, ডিস্টেন্স যেহেতু কনস্ট্যান্ট, তাই টাইমের অনুপাত তার উল্টো হয়ে যাবে, 1:2 হবে টাইমের অনুপাত। তাহলে 1:2, এখানে ডিফারেন্স কত বেরোলো? 1। এই 1 ডিফারেন্সটাই বলছে 3 ঘন্টা। একের মান যদি 3 হয় তাহলে 1-এর মানটা হচ্ছে 3, 1-এর মান 3। আর ডিস্টেন্স বের করতে বলেছে, ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড কত? স্পিড ছিল 8 আর টাইমটা হচ্ছে 3, 3 8 24 কিলোমিটার। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিলোমিটার যায় 3 ঘন্টা এবং ফিরে আসে 7.5 ঘন্টায়, তাহলে স্থির জলে ব্যক্তির বেগ কত? তাহলে যখন যাচ্ছে, স্রোতের অনুকূলে যখন যাচ্ছে তখন 15 কিলোমিটার যাচ্ছে 3 ঘন্টাতে, তাহলে স্পিডটা হচ্ছে 3 5 15 5 কিলোমিটার পার আওয়ার। আর যখন ফিরে আসছে তখন কিন্তু 7.5 ঘন্টা, তাহলে 15/7.5, এখান থেকে বেরোচ্ছে 2। তাহলে স্রোতের অনুকূলে মানে বি প্লাস বোট প্লাস স্টিম 5, যেখানে বি মাইনাস এস বোট মাইনাস স্টিম 2, তাহলে প্লাস এস মাইনাস এস কাটে 2b ইকুয়াল টু 7, বি ইকুয়াল টু 3.5। তাহলে বোটের স্পিড হচ্ছে 3.5 কিলোমিটার পার আওয়ার। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটি নৌকার স্রোতের অনুকূলে বেগ 18 কিমি পার ঘন্টা এবং প্রতিকূলে বেগ 12 কিমি পার ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ কত? তাহলে খুবই সহজ, স্থির জলে নৌকার যেটা বেগ সেটা হচ্ছে 18 প্লাস 12/2, 30/2, 2 দিয়ে 15 কিমি পার ঘন্টা। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটি নৌকা স্রোতের অনুকূলে 35 কিমি পার ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে 17 কিমি পার ঘন্টা বেগে চলতে পারে, তাহলে স্রোতের গতিবেগটা কত? এটা জাস্ট মাইনাস করতে হবে, 35 মাইনাস 17 17/2, তাহলে এখান থেকে কত বেরোয়? 18/2, 2 দিয়ে 9 2 18, মানে অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এক ব্যক্তি নদীতে 3 ঘন্টায় স্রোতের প্রতিকূলে 3 কিমি যায় এবং 3 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি যায়, তাহলে স্রোতের বেগটা কত? তাহলে যখন ডাউন মানে আপের দিকে আসছে, প্রতিকূলে আসছে, আপে 3 ঘন্টায় 3 কিমি যায়, তাহলে ঘন্টায় 1 কিমি যাচ্ছে, তাহলে আপের স্পিড মানে বোট মাইনাস স্টিম ইকুয়াল টু 1। আবার যখন ডাউনে যাচ্ছে তখন 3 ঘন্টায় 15 কিমি যাচ্ছে, তাহলে 3 5 15, তাহলে ডাউনে হচ্ছে বি প্লাস এস ইকুয়াল টু 5, এখান থেকে প্লাস এস মাইনাস এস কাটে 2b ইকুয়াল টু 6, 2 দিয়ে 3, তাহলে বোটের স্পিড হচ্ছে 3, যেখানে স্রোতের বেগ কত? বোট যদি 3 হয় তাহলে এসটা কত হবে? এসটা হবে 2, 3-এর থেকে 2 বাদ দিলে 1, অর্থাৎ স্রোতের বেগ হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এক ব্যক্তি নৌকাতে স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 20 মিনিটে এবং ফিরে আসে 15 মিনিটে, তাহলে স্থির জলে নৌকার বেগ কত? তাহলে 2 কিমি যাচ্ছে 20 মিনিটে প্রতিকূলে মানে আপে স্পিডটা কত? তাহলে 2 কিমি যাচ্ছে 20 মিনিটে, 2 কিলোমিটার 20 মিনিটে মানে 60/20, 20 3 20-তে 60, 6 কিলোমিটার পার আওয়ার। 20 মিনিটে 2 কিমি, 3 20-তে 60, তাহলে 1 ঘন্টায় 6 কিমি, তাহলে আপে স্পিড হচ্ছে বি মাইনাস এস ইকুয়াল টু 6, আর ফিরে আসছে 15 মিনিটে। ডাউনে হচ্ছে বি প্লাস ডাউন মানে বি প্লাস এস হচ্ছে 15 মিনিটে, 2 কিলোমিটার 15 মিনিটে, তাহলে 2 গুণ একই রকম 60/15, 4 15-তে 60, 4 2 8, 4, যেখানে প্লাস এস মাইনাস এস কেটে যায় 2b ইকুয়াল টু 8 আর 6 14, তাহলে বোটের স্পিড হচ্ছে 7। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার।